প্রচলিত সঙ্গীত চর্চা প্রসঙ্গে ইসলাম যা বলে। বর্তমানে গান, বাদ্যবাজনা ও সঙ্গীত চর্চা একটি আকর্ষণীয় পেশা এবং অন্যতম সাংস্কৃতিক চর্চা হিসেবে ব্যাপক প্রসার লাভ করেছে। শরীয়তে এসবের কোনো অবকাশ নেই। খুবই সীমিত পরিসরে বাদ্যবাজনাবিহীন, পরিশীলিত বিষয়ের অপেশাদার সঙ্গীতচর্চার অনুমোদন বোঝা গেলেও এর জন্য আছে নির্দিষ্ট নীতিমালা ও শর্তাবলী, যেন তা পাপে পরিণত না হয়। এক বিশেষ দিনে শিশুদের সঙ্গীত ও বাদ্যচর্চা ঈদ মুসলিম উম্মার এক বিশেষ দিন। ঈদ উৎসব উদযাপনে থাকবে ভারসাম্যতা, নৈতিকতা, আল্লাহভীতি ও শৃঙ্খলা। বয়স্কদের প্রতি শ্রদ্ধাবোধ, ছোটদের প্রতি স্নেহবোধ আর এতিম অসহায়দের প্রতি সহমর্মিতা ঈদ উৎসবকে সফল ও সমৃদ্ধ করে তোলে। শিশুরা নির্বিঘ্নে ঈদের স্বাদ উপভোগ করে। বয়োজ্যেষ্ঠরা তাদের আনন্দ উপভোগ অনেকটা উদারতার সঙ্গে গ্রহণ করেন। যেমন হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদিন আমার ঘরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এলেন। তখন আমার কাছে আনসার দুটি মেয়ে বুয়াস যুদ্ধের দিন আনসারী পরস্পর যা বলেছিলেন সে সম্পর্কে কবিতা আবৃত্তি করছিল। তিনি বলেন, তারা কোনো পেশাগত গায়িকা ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরে শয়তানি বাদ্যযন্ত্র। এটি ছিল ঈদের দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু বকর, প্রত্যেক জাতির জন্যই আনন্দ উৎসব রয়েছে আর এ হল আমাদের আনন্দ। বুখারী হাদিস ৯৫২ মুসলিম হাদিস ২০৯৮। হাদিসে বিশেষ দিনে শিশুদের অশ্লীলতা বিবর্জিত বীরত্বমাখা কবিতা আবৃত্তি করা ও দফ বাজানোর বিষয়ে বড়দের এড়িতে চলতে বলা হয়েছে। সেটাও কোনো পেশাদার গায়িকার কণ্ঠে নয়। আর প্রকৃত অর্থে দফ কোনো বাদ্যযন্ত্র নয়। দফ হল যার এক পাশ খোলা, বাজালে ঢাবঢাব শব্দ হয়। এটি কোনো বাদ্যযন্ত্রের পর্যায়ে পড়ে না। আউনুল বারী গ্রন্থে বলা হয়েছে, এর আওয়াজ স্পষ্ট ও চিকন নয় এবং সুরেলা ও আনন্দদায়কও নয়। কোনো দফের আওয়াজ চিকন ও আকর্ষণীয় হলে তা আর দফ থাকবে না, বাদ্যযন্ত্রে পরিণত হবে। আউনুল বারী ২৩৫৭। ২ অভ্যর্থনা সঙ্গীত ইসলামের অন্য কোনো বিধান লঙ্ঘন না করে অতিথিকে মৌখিক অভ্যর্থনা ও অভ্যর্থনা সঙ্গীত পরিবেশন করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় প্রবেশ করছিলেন, তখন মদিনার মানুষের মধ্যে আনন্দোচ্ছ্বাসের জোয়ার নেমে এসেছিল। তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরণ করতে রাস্তায় বেরিয়ে এসেছিল। শিশুরা বাড়ির ছাদে দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন রকমের কবিতা আবৃত্তি করে হৃদয়োৎসারিত উষ্ণতা দিয়ে অভ্যর্থনা জানিয়েছিল। ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া ৩ খণ্ড পৃষ্ঠা ১৮৮। তারা আবৃত্তি করেছিল, তলাল বাদরু আলাইনা মিন ছানিয়াতিল ওদা ওজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা আইয়ুহাল মাবুছু ফিনা জিতা বিল আমরিল মুতা জিতা শারফতাল মাদিনা মারহাবা ইয়া খয়রা দা। অনুবাদ, উদিত হল নতুন চাঁদ, ওদা পাহাড়ের ঘাঁটি থেকে দায়িত্ব মোদের শকর করা, ডাকবেন যতদিন আল্লাহর দিকে। ওহে নবাগত, মোদের মাঝে অনুগত আমরা সবে তোমার সকল কথায় কাজে আপনি শহরকে সম্মানিত করেছেন, স্বাগত হে সেরা বন্ধু। এ বিষয়ে বর্ণিত হাদিস হল উবায়দুল্লাহ ইবনে আয়শা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করেন, তখন শিশুরা আবৃত্তি করেছিল, তলাল বাদরু আলাইনা মিন ছানিয়াতিল ওদা। ইবনে হাজর আশকালানী ফাতহুল বারী হাদিস ৭৩০৭। ৩ প্রচলিত বাদ্যবাজনা ও সঙ্গীতচর্চা। প্রচলিত গান, বাদ্যবাজনা ও সঙ্গীতচর্চা বিভিন্ন কারণে ইসলামী সংস্কৃতির অংশ নয়, বরং তার পরিপন্থী। শরীয়তে এসবের কোনো অবকাশ নেই। উপরোক্ত হাদিসের মধ্যে এর সমর্থন খোঁজা নিষ্ফল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পড়ে শোনাতেন, তখন মক্কার কাফিররা তাতে হট্টগোল সৃষ্টি করত। নজর ইবনে হারিস নামের মক্কার এক নেতৃস্থানীয় ব্যক্তি পার্শ্ববর্তী দেশ, বিশেষত তৎকালীন পারস্য থেকে গল্পগুজব সংগ্রহ করে এনে নর্তকী, বাদ্যযন্ত্রসহ আসর জমিয়ে মানুষকে কোরআন শোনা থেকে বিরত রাখত। এ প্রসঙ্গে মহান আল্লাহ আয়াত নাজিল করেন। মানুষের মধ্যে কেউ কেউ অজ্ঞতাবশত আল্লাহর পথ থেকে বিপথগামী করার জন্য অসার বাক্য, লাহওয়াল হাদিস ক্রয় করে আনে এবং আল্লাহর পথ নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। এদের জন্য আছে অবমাননাকর শাস্তি। সূরা লুকমান আয়াত ৬।
আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহুকে উক্ত আয়াতের লাহওয়াল হাদিসের ব্যাখ্যা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তা হল গান। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু একই কথা বলেন। বিখ্যাত তাবেই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, উক্ত আয়াত গান ও বাদ্যযন্ত্রের ব্যাপারে নাজিল হয়েছে, যা বান্দাকে কোরআন থেকে উদাসীন করে দেয়। তাফসিরে ইবনে কাসির ৩-৪-৪-১। হাদিসে বলা হয়েছে, আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, গান বাজনা অন্তরে কপটা উদ্ভব করে। আবু দাউদ, হাদিস ৪৯২৯। কাজেই যেসব গান বাদ্যবাজনা কপটতার উৎস হিসেবে কাজ করে, ব্যভিচারের প্রেরণা জাগ্রত করে, কোরআনের প্রতি অনীহা সৃষ্ট করে, আখিরাতের চিন্তা নির্মূল করে, সর্বোপরি গুনাহের প্রতি আকর্ষণ সৃষ্টি করে, এসব কোনো অবস্থায় বৈধ হওয়ার সুযোগ নেই। ৪ বাদ্যযন্ত্র, বীণা ও পিয়ানো। হাদিসে বিভিন্ন বাদ্যযন্ত্রের নাম উল্লেখ করে তা বর্জনের কথা বলা হয়েছে। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহামহিম আল্লাহ আমাকে বিশ্ববাসীর জন্য রহমত ও পথপ্রদর্শক হিসেবে পাঠিয়েছেন এবং তিনি আমাকে বাদ্যযন্ত্র, বীণা, পিয়ানো এবং জাহিলি যুগে যেসব মূর্তির পূজা করা হতো সেগুলো ধ্বংস করার নির্দেশ দিয়েছেন। মুসনাদে আহমাদ, হাদিস ২২২৭২। আরেক হাদিসে বলা হয়েছে, আবু আমির অথবা আবু মালিক আলাশারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, আমার উম্মতের কতক দল স্বাধীন ব্যক্তির ক্রয়বিক্রয়, রেশমি পোশাক, মাদকদ্রব্য এবং বাদ্যযন্ত্র বৈধ করে নেবে। বুখারী, হাদিস ৫২৬৮। ৫ বাদ্যযন্ত্র ও সঙ্গীতে বিনিয়োগ। বর্তমানে গান ও বাদ্যযন্ত্রের বিশাল বাজার তৈরি হয়েছে। এটিকে পেশা বানিয়ে নানাভাবে আয় উপার্জন করা হচ্ছে। গান, গায়িকা এবং এর ব্যবসা ও চর্চা সম্পর্কে নবীজি বলেন, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা গায়িকাদাসী ক্রয়বিক্রয় করো না এবং তাদেরকে গান শিক্ষা দিও না। আর এসবের ব্যবসায় কোনো কল্যাণ নেই। এর প্রাপ্ত মূল্য হারাম। তিরমিজি, হাদিস ১২৮৫। ৬ নারীর কণ্ঠে পরপুরুষের গান শোনা। কোনো পরপুরুষের সঙ্গে নারীর মোহনীয় কণ্ঠে সংলাপ ও কথোপকথন করা ব্যভিচারের সূচনাপথ হিসেবে পরিগণিত। সেক্ষেত্রে নারীর মোহনীয় কণ্ঠে গাওয়া গান পরপুরুষের জন্য শোনা বৈধ হওয়ার কোনো অবকাশ নেই। আল্লাহ বলেন, হে নবীর স্ত্রীরা, তোমরা অন্য নারীদের মতো নয়, যদি তোমরা আল্লাহকে ভয় করো, তবে পরপুরুষদের সঙ্গে কোমল কণ্ঠে এমনভাবে কথা বলো না, যাতে ব্যাধিগ্রস্ত অন্তরের মানুষ প্রলুব্ধ হয়। সূরা আহজাব, আয়াত ৩-২। পরিশেষে বলা যায়, সমাজে বিস্তৃত গান, বাদ্যবাজনা ও সঙ্গীতচর্চার মধ্যে অনেক সময় দিন প্রচারের নামেও এগুলো করতে দেখা যায়, যা স্পষ্টত শরীয়তের লঙ্ঘন। এসব থেকে নিজেকে যত সংযত রাখা যাবে, আখিরাতের দিকে তত অগ্রসর হওয়া সহজ হবে।